আসসালামু আলাইকুম। আমরা অনেকে মসজিদে যাই, মসজিদে নামাজের জন্য কাতারে দাঁড়াই। অনেক সময় সামনের কাতার খালি থাকে। সামনের কাতার খালি থাকলে তখন আমরা সামনের কাতারে না উঠে আশেপাশে চতুর্দিকে তাকিয়ে থাকি কে সামনের কাতারে উঠছে বা কাকে উঠিয়ে দেওয়া যায়, কাকে ধাক্কা দিয়ে সামনের দিকে নেওয়া যায়। অথচ সামনের কাতারে নামাজ পড়া যে কত উত্তম, কত সওয়াবের বিষয়, আমরা অনেকে এই বিষয়টা ইগনোর করে যাই। সামনের কাতারে নামাজ পড়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সামনে কাতারে নামাজের গুরুত্ব বুঝত, সওয়াবের পরিমাণ যদি বুঝত, তাহলে তারা সামনে কাতারে দাঁড়ানোর জন্য লটারি করত, হুমড়ি খেয়ে পড়ত। এর পাশাপাশি আবার ডান পাশে দাঁড়ানো সওয়াবের বিষয় আছে। আজানের দেয়ার বিষয়েও সওয়াবের বিষয়টা আছে। অর্থাৎ সামনের কাতারে দাঁড়ানো, ডান পাশে দাঁড়ানো, আজান দেয়া, এই তিনটার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। ধন্যবাদ।